আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে চলে আসছি সাগর পাড়ে। এটা হলো ওমান মাস্কাট আরব সাগর। আরব সাগরের পরে এটা মোবাইলার কাছেই সিপ এবং মোবাইলার মাঝখানে এই জায়গাটা। তো আমরা ঘুরতে আসলাম আর কি। সাগর পাড়ে দেখুন কত সুন্দর ঢেউ, মানে অসাধারণ পানিগুলো দেখুন কত সুন্দর নীল। আমরা যখনই মাঝে মাঝে সময় পাই এখানে ঘুরতে আসি, তো খুবই ভালো লাগে আর কি। তাই যখনই সময় পাই বন্ধু বান্ধব নিয়ে চলে আসি আর কি। সাগর দেখুন পানি কত উত্তাল, ঢেউগুলো এত ভালো লাগে। ওই যে সামনে ফাঁকিগুলো দেখুন উঠতেছে, মাশাআল্লাহ কত সুন্দর দৃশ্য। আর এখানে আশেপাশে কিছু ডাইন সাইডে কিছু মহিলা আছে, তাই ভিডিওটা ডাইন পাশে ঘুরাইতে পারতেছে না, এই জন্য এভাবে ধরে নিয়ে যাচ্ছে আর কি। যে মেয়েটা দেখুন কত সুন্দর খেলতেছে। এখানে মানুষ এখনো আসেনি, আস্তে আস্তে আসবে আর কি। যত বিকাল হবে মানুষ এখানে আসবে, ফ্যামিলি নিয়ে আসবে, ঘুরবে, এখানে বসবে অনেকে। এখানে বৈশাখ মানে সাগর পাড়ের যে সাইডে আছে কিছু উঁচু জায়গা, শুকনো জায়গা, ওইখানে তারা গাড়িগুলো পার্কিং করে খাওয়া দাওয়া করে। বা যেমন এই যে গোস্ত পুড়ে না, আমাদের দেশে মনে হয় শিক পোড়া বলে, এখানে বলে আপনার ওমানে এগুলাকে বারবাকিউ বলে আর কি, যেগুলো গোস্ত পুড়ে, মানে গোস্তকে ওরা লাহাম বলে আর কি। তো এই আরবিতে লাহাম বলা হয় গোস্তকে। তো ওরা এখানে পুড়বে আর কি, শুধু ওই যে খাটির মধ্যে গেতে গেতে এগুলাকে পোড়া হয়। আমাদের দেশে শিক পোড়া বলে, আর এই দেশে বারবাকিউ বলে আর কি। দেখুন সাগরের পাড়টা এখন একদম নিগুম হয়ে আছে, মানে নিস্তব্ধ, মানুষ নেই, কোনো মানুষ নেই এখানে। আর সাগরের ঢেউ তো দেখুন, সাগরের বাতাস পারে, বাতাস থাকুক বা না থাকুক, সাগরের ঢেউ থাকে। সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত এবং রহমত দেখুন। খুবই ভালো লাগতেছে, হাঁটতেছি। চাইছিলাম যে আমার গাড়িটা নিচে নামানোর জন্য, কিন্তু বয়াতে নামাতে পারি নাই, কারণ এখানে সাগর পাড়ে বালু বেশি। তো যেখান দিয়ে হাঁটতেছি আমরা, এখানে আবার সমস্যা নেই, গাড়ি নিয়ে আসা যায়। কিন্তু এই সামনে কিছু 10-15 হাত পরেই আছে বালুগুলা। তো এই আমার গাড়ি তো ফোর হুইল না, এই ফোর হুইল বলতে কি, মানে সাইড চাকায় ঘুরে, যেমন আমাদের দেশে গাড়িগুলো বাস ট্রাক এগুলো সাইডটা চাকা ঘুরে, সামনে দুটা ঘুরে, পিছনে দুটা ঘুরে। তো এই আমারটা শুধু সামনে দুইটা ঘুরে, এই জন্য আর মানে নামাইতে হয়, সাহসে কুলায় না। কিন্তু অনেকবার চেষ্টা করছিলাম নামানোর জন্য, কিন্তু সাহসে কুলায় নাই। কারণ যদি পরে আবার না উঠাইতে পারিতে অন্য গাড়ি এনে রশি বাইন্দে টাইম নিয়ে উঠাইতে হবে। মানে অনেক মনে মনে ভাবছি কি এত টেনশনের দরকার কি, হয়তো উঠে যেত, হয়তো না উঠতো, না উঠলে তো সমস্যা। এই জন্য টেনশন করে আর নামাই নাই আর কি। তো আমরা হাঁটতেছি, সাগর পাড়ে দিয়ে হাঁটতেছি। মানে কতটুকু ভালো লাগতেছে, যারা সাগর পাড়ে যায় তারাই বলতে পারবে। আর মানুষ খুবই কম, তো আরও বেশি ভালো লাগতেছে। মানে ভিডিও করতে সুবিধা হচ্ছে, বেশি মানুষ হলেও ভিডিও করা যায় না, কারণ এখানে ধরেন ফ্যামিলি নিয়ে আসে, অনেক মানুষ আছে, বউ বাচ্চা নিয়ে আসে। তো তো এখানে এভাবে ভিডিও করা যায় না। আর পুলিশ, সবসময় পুলিশ থাকে এখানে। এই পুলিশটা করে কি, ওরা ঘোড়া আছে না, দুইটা দুইটা পুলিশ থাকে, ওরা বেশিরভাগ এখানে দুইটা পুলিশ দুইটা ঘোড়ার মধ্যে নিয়ে ছড়ে আর কি, এখান দিয়ে হাঁটাছড়া করে আর কি। তো এই আবার নতুন একটি আছে যে সেফটি অ্যান্ড সিকিউরিটি একটি আছে, ওরা ওইখান দিয়ে মাঝে মাঝে ঘোরাফেরা করে আর কি। তো এই জন্য ভিডিও করতে গেলে এরকম সমস্যা। যাক আলহামদুলিল্লাহ, মানুষ টানুষ খুবই কম আছে, এই জন্য ভিডিওটি খুব সুন্দর করে মানে মন মতন করতে পারতেছি। আর আমি আবারও বলি, এটা হলো ওমান আরব সাগর। দেখুন অসাধারণ দৃশ্যগুলো, মানে কতটুকু ভালো লাগতেছে আর কি। এরকম সাগর পাড়ে আসলেই বোঝা যায় আর কি। তো আমি সাগরে গোসল করতে নামি না, আমার প্রচণ্ড ভয় করে, তাই আমি গোসল করতে নামি না। প্রায় সবাই গোসল করে আর কি। দেখুন গাড়িগুলো যাইতেছে, এগুলো হচ্ছে ফোর হুইল গাড়ি, এগুলো সমস্যা নেই, কিন্তু আমার গাড়ির সমস্যা আর কি। তো ওকে গাইজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।